কষ্ট দিইনি, আমি তো তোমাদের আপনার বলে হাজে ছোট ভাই, ওগো আমার আপনার বড় ভাই ইহুদা, তুমি কেন আমাকে কষ্ট দাও? ইহুদা আপনার বলা হয়েছে কিছু বলে না, যে ভাইয়ের কাছে আপনার দাঁড়িয়ে দেয় সেই ভাই আপনার ফুটবলের মতো গড়াতে আরম্ভ করে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর জমিনে শুয়ে গেলেন বাবা, আর তারা ওপর দিয়ে হাঁটাহাঁটি করে, লাত মারে, কিল মারে। যখন মুমূর্ষ হয়ে গেল, তারা বলল আর বাঁচবে না হয়তো। ইহুদা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, এরে ভাইয়েরা, তোমরা তো আমার সঙ্গে ওয়াদা করেছো, আমরা তো মিটিং করেছি, ইউসুফকে মেরে ফেলে দেওয়া যাবে না, ইউসুফকে আপনার মার্ডার করা যাবে না, কাবিরা গুনাহ হয়ে যাবে। আমরা তো মিটিং পাস করেছি, তাকে জঙ্গলে কুয়োতে নিক্ষেপ করে দেওয়া। এইভাবে কেন তোমরা মেরে ফেলতে যাও? খবরদার আর মারবে না। এবার সিদ্ধান্ত হয়ে গেল ওই জঙ্গলের মধ্যে কুয়োতে নিক্ষেপ করবে। মুসলমান যখন আপনার বলা হচ্ছে ফেলবে, আল্লাহর কোরআন বলছে ও আপনার ওই ঘরে ও আজমা আইয়াজালুহু ফি গায়াবাতিল জুম, ওই কুয়াতে নিক্ষেপ করে দিল। আপনার যখন নিক্ষেপ করে দিল, আল্লাহ পাক বলে জিবরিল, ও আল্লাহ খবর বলেন দুনিয়াতে চলে যা। ওই কুয়াটা কোথায় ছিল বাম? ওই কুয়াটা ছিল জর্ডনের মাটিতে। আপনার বলা হয়েছে কিনান থেকে 3 ফরাস অঙ্গ দূরে বাবা, অর্থাৎ 9 কিলোমিটার দূরে আপনার ছিল কুয়াটা। ওই কুয়াটার মুখের দিক ছিল সরু, ভিতর দিক ছিল গভীর। কুয়োর পানি ছিল লবণাক্ত, সাপ আর বিচ্ছুতে পরিপূর্ণ ছিল। আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরিল আপনার হাজির হলো। আমার আল্লাহ পাক বলে ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ পাক তার উপর ওহী নাজিল করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও নবী ইউসুফ পয়গম্বর, টেনশন তোমাকে করতে হবে না। রাব্বুকা ইয়াল্লামুকা মিন তাওয়িলিল আহাদিস। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছে এইভাবে তোমার প্রভু তোমাকে নির্বাচন করবে, মনোনীত করবে। জোরে বল সুবহানাল্লাহ। কাকে বলছে কথা না, আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে ডাক দিয়ে বলে, কারণ ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন বাবা। ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামস ওয়াল কমারা রাআইতুহুম সাজিদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গোনা হবে না, কি হবে? নেকি হবে। তো জবান যে খুলছে না, না টেনশন হয়ে গেল না? আল্লাহ চাইতে অন্য কাউকে ভালোবাসি, মোল্লাকে বেশি ভালোবাসি, অনেকের আবার দরদ বেশি। সবকে বলে আমার নেতা হচ্ছে একবার ফুলের মতো পবিত্র। খবরদার দাদা দিদির বিরুদ্ধে যেন না হয়। দাদা দিদি আমাদের যতদিন আছে চিন্তা নাই, 1000 টাকা করে ভাতা পাচ্ছি, সারা জিন্দেগি চলে গেল ওর টাকাতে। বার্ধক্য ভাতা এখন দাদা আপনার বলা আছে, দিদি 1000 দিয়েছে, ওই প্রত্যেক দিন আপডেট করছে, ওই 1000 দিয়েছে, ও কোনো চিন্তা নাই, ইতি সংসার চলে যাবে। আল্লাহ বলছে ও আমার বান্দা বান্দিরা শোনো, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে রুজি দেয় বেহিসাব দেয়। আল্লাহ যাকে রুজি দেয় বেহিসাব দেয়। আর মোল্লা কো 1000 দেয়, 1000, তাও মাঝে মাঝে ঢুকে, মাঝে মাঝে ঢুকে না। কি হয় না, হয় না? ইমাম সাহেব ধরেছে যে কি ব্যাপার গো, এবার মেসেজ দেখতে পেলাম না, ঢুকে না নাকি? আপডেট করেন, আপডেট করেন, আপডেট করার পর বলছে যে আপনার কেওয়াইসি লাগবে, হয়নি। যা, এই মাসটা মেরে দিল। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর স্বপ্ন যোগে দেখেছিলেন, ডাক দিয়ে বললেন ও আব্বা যান, আমি রাত্রিকালে স্বপ্ন যোগে দেখলাম আকাশের একটা চন্দ্র, একটা সূর্য এবং 11টা তারকা রাজি আকাশ থেকে অবতরণ করার পরে আমাকে সিজদা করছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, বেটা ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ
শাইতানাল ইনসানি আদুব্বুন মুবিন। ডাক দিয়ে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, বেটা আমার ইউসুফ পয়গম্বর, খবরদার তুমি এই স্বপ্নের কথা কারো সম্পর্কে সম্মুখে বলবে না, তোমার ভাইদের কাছে বলবে না, কারণ শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। এই কথাটা বলে যখন দিয়েছিল ভাইয়েরা আপনার দুশমন হয়েছিল, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও নবী আপনি চিন্তা করেন না, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিল আহাদ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছেন, আপনার প্রভু আপনাকে এইভাবে নির্বাচন করবে এবং আল্লাহ পাক আপনাকে আপনার বলা হয়েছে বিশেষ এক জ্ঞান দান করবে, আপনার শিক্ষা দান করবে, স্বপ্নের তাবির আপনার বের করার জ্ঞান দান করবে, যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেয়নি। আল্লাহ 10 জন নবীকে স্পেশাল জ্ঞান দান করেছে, যেটা সবার মধ্যে ছিল না বাবা। তাফসিরে আপনার নাইমিতে এসেছে, 1 নাম্বার হলো আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে 7 লক্ষ ভাষা শিখিয়েছিলেন, সমস্ত কিছুর আপনার বিদ্যা দান করেছিলেন, সমস্ত জিনিসের আপনার বলা হয়েছে জ্ঞান দিয়েছিল। এ গাছ তোমার নাম কি, এটা বলার জন্য আপনার জিজ্ঞাসা করতে হবে না, তিনি বলে দিতেন এটা অমুক গাছ, এই জিনিসটার নাম কি, এটা অমুক। এই জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। 7 লক্ষ ভাষার হাফেজ ছিলেন, নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জ্ঞান দান করেছিলেন, ওই জ্ঞানটার নাম হলো ইলমে মুনাজারা। অন্য কোন নবীকে আল্লাহ দিয়েছিলেন না। ইলমে মুনাজারার জ্ঞান আমার আল্লাহ পাক হযরত আপনার ইব্রাহিম পয়গম্বরকে দিয়েছিলেন। হযরত আপনার বলা হয়েছে আপনার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলমে হিকমত দান করেছিলেন। এইভাবে আপনার মসজিদের ভিতরে আল্লাহর নবী আপনার বলা হয়েছে আর দাউদ পয়গম্বর লোহাকে ধরতেন আর চাপন দিলে আঙ্গুর ফলের রসের মতো টপ 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 করে টোপাতো। তদানীন্তন কালে যেটা তৈরি করার দরকার ছিল এটা তিনি তৈরি করে দিতে পারতেন। এই জ্ঞানটাকে ইলমে হিকমত বলেছে। এই জ্ঞান অন্য কাউকে দেওয়া হয়নি। আল্লাহ পাক সুলাইমান নবীকে আল্লাহ পাখির ভাষা শিখিয়ে দিয়েছিল, অন্য কোন নবীকে আল্লাহ দেননি। হযরত আপনার বলা হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক লিখনির বিদ্যা দান করেছিল, অন্য নবীকে আল্লাহ দান করেননি। হযরত আপনার মুসা কালিমুল্লাহকে আল্লাহ ইলমে মুনাজাত শিখিয়েছিলেন, এইভাবে মুনাজাত কেমন করে করতে হয়, এই ইলমে মুনাজাতের জ্ঞান অন্য কোন নবীকে আল্লাহ পাক এতটা দেয়নি যতটা হযরত আপনার মুসা কালিমুল্লাহকে দান করেছিলেন। আল্লাহ পাক হযরত আপনার বলা হয়েছে খিজির আলাইহিস সালামকে 2টো জ্ঞান দান করেছিল, একটার নাম হলো তাসাউফের জ্ঞান, একটা হলো মারিফতের জ্ঞান। হযরত ঈসা রুহুল্লাহকে এরা আল্লাহ 2টো স্পেশাল জ্ঞান দান করেছিল, ইলমে মারিফত আর একটা হলো ইলমে তাসাউফ। আর আপনার বলা আছে হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ স্বপ্নের তাবির বিদ্যা করার, স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান দান করেছিল, অন্য কোন নবীকে দান করেনি। তবে তাফসীর কারকগণ বলে সমস্ত নবীর জ্ঞান যদি একত্রিত করা হয় তবু আমার আল্লাহ আমার নবীকে সমস্ত নবীর একত্রিত জ্ঞানের চাইতে বেশি দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বক্তা মাওলানা মোহাম্মদ মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, আল্লাহ পাকের কোরআন বলল আমি আপনাকে ওই স্বপ্নের ব্যাখ্যা করার তাবির শিখিয়ে দিয়েছি। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা
হাকিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে আপনার প্রভু আপনাকে আপনার আপন নিয়ামত দিয়ে আপনার পরিপূর্ণ করবে। আপনার বলা হয়েছে আপনাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছে। অর্থাৎ কাকে বলা হয়েছে? ইউসুফ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও নবী চিন্তা করিও না, ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। এবং ইয়াকুব আলাইহিস সালামের আপনার বংশধরের উপরে আল্লাহর নিয়ামত আল্লাহ প্রাপ্ত করেছে। আল্লাহ পাক দিয়েছে, কেমন করে দিয়েছে? আমার আল্লাহ পাক বলে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছিলাম। ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু, আলিমুল হাকিম, আপনার প্রভু বড় জ্ঞানী এবং আপনার বিচারক জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে। এই কোরআনের আপনার বলা হয়েছে সূরাটা কবে নাজিল হলো? এই সূরাটা আপনার মক্কায় নাজিল হয়েছিল। এই সূরাটা কেন নাজিল হলো? এই সূরাটায় কটা আয়াত আছে? আয়াত আছে বাবা আপনার 111টা, রুকু আছে 12, আপনার পর্ব আছে 1600, আয়াত আপনার অক্ষর আছে 7166টি অক্ষর দিয়ে আমার আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছে। এই সূরাতে অন্য কোনো ঘটনা নাই, একটাই পরিবারকে আমার আল্লাহ পাক ঘটনা দিয়ে সাজিয়ে সুন্দর করে আহসানুল কাসাস করে উত্তম ঘটনা করে আল্লাহ পাঠিয়েছে। এই সূরাটা হলো সূরাতুল ইউসুফ। এই সূরাটা নাজিল হওয়ার কারণ, যেই দিন পৃথিবীর জমিনে আমার নবীর সাহাবারা যখন পর্যন্ত ছিল, ওই সময়তে আপনার ইহুদি আলিমেরা ডাক দিয়ে বলল, গো মুহাম্মদের সাহাবারা, তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয়, তোমাদের আপনার বলা আছে কোরআন যদি শ্রেষ্ঠ হয়, আর কোরআন যদি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হয়, তাহলে কোরআনে কেন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের ঘটনা নাই? সবচাইতে উত্তম ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কোরআন বলছে আহসানুল কাসাস, উত্তম কিসসা। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সাহাবারা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, নবীজি আপনি শ্রেষ্ঠ বলেছেন, মেনে নিয়েছি গো আল্লাহর হাবিব। কোরআন শ্রেষ্ঠ, কোরআন মানুষের কল্যাণের জন্য এসেছে। আমার আল্লাহ পাক বলেছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আল্লাহ পাক ডাকতে বলে, নবী আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন অশান্তির দাবানোর জন্য আসেনি, কোরআন মানুষের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য আসেনি। কোরআন এসেছে মানুষের জন্য কল্যাণ হবে বলে, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। গাঁজাখোর বলছে কোরআনে নাকি সাম্প্রদায়িকতার কথা আছে, কোরআনে নাকি অশান্তির দাবানল আছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে জ্বালিয়ে দেয়, নবীদের চরিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, শোনো মুসলমান, ধৈর্য ধারণ করো, সবর করো, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয় যারা সবর করো আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওই সময়তে আপনার চুপচাপ আছেন, এই আল্লাহর নবী আপনার চুপ করে আছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল সিদরা ছাড়ো, দুনিয়ার বুকে চলে যাও। আমার নবী চিন্তিত। আপনার বলে হয়েছে ইহুদিরা প্রশ্ন করেছে কোরআনে নাকি শ্রেষ্ঠ ঘটনা নাই, আপনার ইউসুফ পয়গম্বরের ঘটনা নাই, কি করে কিনান থেকে মিশরে গেল, ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি হারালো, তার 10 ভাইয়েরা গিয়ে গোলামতি করলো, কিভাবে জঙ্গলে ফেললো, সব ঘটনা আমার নবীর কাছে গিয়ে আপনার জানিয়ে দাও। জিবরিল আমিন আপনার হাজির হয়ে গেল। আল্লাহ পাক বলে, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আমার আল্লাহ পাক বলে, নিশ্চয় ইউসুফ পয়গম্বর আর তার ভাইদের ভিতরে আমি আল্লাহ পাক অসংখ্য নিদর্শন রেখেছি তাদের জন্য যারা প্রশ্ন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রশ্ন করেছিল কারা? ওই ইহুদি আলেমেরা প্রশ্ন করেছিল, না না মুহাম্মদের ভিতরে আপনার বলে হয়েছে তেমন জ্ঞান নাই, আর মুহাম্মদ যদি শ্রেষ্ঠ হতো, মুহাম্মদের কিতাব কোরআন যদি শ্রেষ্ঠ হতো, তাহলে ইউসুফ পয়গম্বরের ঘটনা কেন আপনার কোরআনের মধ্যে নাই? আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার জিবরিল
জিবরিলকে পাঠিয়ে দিল। জিবরিল আপনার হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, ওগো নবী, চোখের পানি ছেড়ে কাঁদবেন না, আপনার কোনো টেনশন নাই। কারণ পৃথিবীর জমিনে আমি আল্লাহর আপনার ফেরেশতা জিবরিল আপনার কাছে হাজির হয়েছি। আমার আল্লাহ পাক পূর্ণাঙ্গ 12 রুকু দিয়ে 111টা আয়াত দিয়ে আল্লাহ সাজিয়ে সুন্দর করে ঘটনা পাঠিয়ে দিয়েছে। নবী আপনার সর্ব এই সূরাটা যখন ইহুদিদের কাছে আপনার যখন শুরু করে দিল, আপনার বলতে শুরু করেছে, সবাই অবাক হয়ে গেল। ইহুদিরা বলল, এত সুন্দর ঘটনা এবং পূর্ণাঙ্গ ঘটনাটা আমরা জীবনে কোনোদিন শুনিনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমরা যেটা করেছিলাম ওটা আমাদের ভুল ধারণা ছিল। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন পয়গম্বর, আল্লাহর শ্রেষ্ঠ নবী হবে, না হলে এত সুন্দর ঘটনা বলে সাজিয়ে আপনার পূর্ণাঙ্গ ঘটনা সম্ভব আপনার হবে না। যাই হোক, সূরা নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আপনার ঘটনার তাৎপর্য কি? ঘটনার তাৎপর্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর, পৃথিবীর জমিনে তিনি দেখতে রূপের বাদশা ছিলেন। আর একটা আপনার বৈশিষ্ট্য ছিল, ইয়াকুব পয়গম্বরের সঙ্গে তার খুব আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইয়াকুব আলাইহিস সালামের আপনার 12টি পুত্র সন্তান ছিল, একটা কন্যা সন্তান ছিল। এই 12টা পুত্র সন্তানের মধ্যে প্রথম তার স্ত্রীর নাম হলো লাইয়া বিনতে লাইয়ান। এর গর্ভে আল্লাহ পাক 6টা পুত্র সন্তান দেয়, একটা কন্যা সন্তান দেয়। এই 6টা পুত্র সন্তানের একটার নাম হলো রবির, একটার নাম হলো আপনার মাসামুর, একটার নাম হলো লাবুয়া, একটার নাম হলো ইয়াহুদা, একটার নাম জাবুর, একটার নাম হলো ইয়াসার। এই 6টা পুত্র সন্তান ওনার ইন্তিকাল হয়ে গেল। উনি যখন মারা গেলেন, লাইয়ার মৃত্যুর পরে ওনার বোনকে আবার বিবাহ করে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব পয়গম্বরের গর্ভে আমার আপনার বড় হাজারা হিলার গর্ভে আল্লাহ 2টো সন্তান দেয়। একটার নাম হলো ইউসুফ পয়গম্বর, একটার নাম হলো আপনার বিনয়ামিন। এই পৃথিবীর জমিনে বাবা, পৃথিবীর আপনার জমিনে আপনার রাহিলের আপনার মৃত্যু, শৈশবে আপনার বাচ্চা ছেলে আপনার ইন্তিকাল করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2টো দাসী ছিল, একটার নাম হলো বালহা, একটার নাম হলো জুলফা। বালহার ঘরে আল্লাহ পাক 2টো সন্তান দিয়েছিল, একটার নাম হলো জাদ, একটার নাম হলো আসার। আর আপনার জুলফার গর্ভে আল্লাহ 2টো পুত্র সন্তান দিয়েছে, একটার নাম হলো দান আর একটার নাম হলো আপনার নাফতালি। এই হলো 12টা সন্তান। কটা বললাম? 12টা সন্তান। এই 12টি পুত্র সন্তানের ভিতরে সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর তার ভাই বিনিয়ামিনকে তারা আপনার ডাক দিয়ে বলল, ইযা ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিন মুবিন। আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলে গুনাহ হবে না গো, নেকি হবে। আর আমি কোরআনের আয়াত পড়ছি, এতে প্রত্যেকটা অক্ষর পড়লি নাকি, এ তো কোনো গল্প না, কিসসা না, কাহিনী না, এ কোরআন হচ্ছে। তো কোরআন শুনলে তো এমনি কলিজা ঠান্ডা হয়, তারপরে মনে হচ্ছে মন মরা কেন। আল্লাহর নবী বলছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটা অক্ষর পড়লো ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামাতে একটা নেকি, ওয়াল হাসানাতু বি আসরি আমসিলিহা, আর একটা নেকির গুণগত মান 10। একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি। কটা নেকি? 10। তাহলে আল্লাহু আকবার 8টা অক্ষর আছে, কটা নেকি হবে? 8 10 80টা। টাকা দিতে হবে না, শুধু নেকি নেন। একবার আল্লাহু আকবার বলবেন 80টা নেকি। তো তারপরে তো মনে হচ্ছে যে একবার খেয়ে আসেননি, মনে হচ্ছে 3 দিনের রোগা চলছে না, কি করে পড়ি। ওরে বাস রে, এখনই যদি বলতে হয় ইনকিলাব জিন্দাবাদ, ছাড়ছি না, ছাড়বো না, আগামীতে আমরা আছি দেখছি, ওরে বাস রে। 60 বছরের আপনার বৃদ্ধ মনে হচ্ছে 16 বছরের যুবক। ওয়ারি চাহিদা কত, চাচা ফাঁসকা তারে। হ্যাঁ, চাচার কত আপনার বলে হচ্ছে চাহিদা গো। আমার মুসলমান, আল্লাহর কুরআন বলেছে, এ যখন ইউসুফ
ইদ ক্বালু লা ইউসুফ ওয়াকুহু, নিশ্চয় তারা বলল, যখন তারা বলল আপনার ইউসুফ এবং ইউসুফের আপনার ভাই আহাব্বু ইলা আবিনা, আমাদের আব্বার কাছে আমাদের চাইতে বেশি প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া নাহানু উসবাতুন, আর আমরা হলাম একটা দল। কারা বলছে? বাবা ওই ইয়াকুব আলাইহিস সালামের 10টা আপনার বেটা ডাক দিয়ে বলল, ভাই জানেরা আমরা হলাম 10টা ভাই, আর আপনার পৃথিবীর জমিনে আপনার বলে আছে বিনিয়ামিন আর ইউসুফ আপনার আমাদের বাপের কাছে প্রিয় হয়ে গেল, আর আমরা দল, আমাদের কোনো কর্তৃত্ব নাই, আমাদেরকে ভালোবাসে না, অথচ আপনার বলে হয়েছে ইন্না আবানা লাফি দালালিন মুবিন, নিশ্চয় আমাদের পিতা তাদের প্রেম বিভোর রয়েছে। তাহলে কি করতে হবে? শয়তান আপনার বলে হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য বিভোর। 10 ভাই বলল চলো আমরা একটা মিটিং করি, মিটিং এ কে কে আসতে হবে, সভাপতির দায়িত্ব বহন করবে। সভাপতির দায়িত্ব কে করবে? আপনার বলল আমরাই হয়ে যাব। একটা আপনার আগাছা আসলো, নাম হলো তার শয়তান বাবা। শয়তান ডাক দিয়ে বলতেছে এক কাজ করো, ইউসুফকে মার্ডার করে দাও, ইউসুফকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও। যদি মার্ডার করে দাও তাহলে তোমাদের বাপ আপনার বলে আচ্ছা তোমাদের ভালোবাসবে, তোমাদের সঙ্গে সম্পর্ক থাকবে, কারণ ইউসুফকে দেখতে পাবে না, ভালোবাসাও তার প্রতি আপনার বলা হাঁচে থাকবে না। আল্লাহর আপনার কোরআন বলি ওই সময় মিটিং এ তারা পাশ করলো, তারা বলেছিল উকতুলু ইউসুফ আবিতরাহু আবিতরাহু আরদান ইয়াকুলু লাকুম আদগাবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ওই অবস্থায় তারা বলল ইউসুফকে মার্ডার করে দাও অথবা দূরবর্তী এলাকায় নিক্ষেপ করো, যাতে তোমাদের পিতার আপনার মহব্বত তোমাদের প্রতি হয়ে যায়। আর পরে কি করবে? বলে পাপ হয়ে যাবে। বলে পরে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, পরে তোবা তিল্লা করে আবার নেককার হয়ে যাবে। মনে হচ্ছে মুদিখানার মাল, সারা বছর লুটপাট করে খাবো, পরে হাজি হয়ে যাব, আর কেউ লোকে জানতে পারবে না। সারা বছর গাদ্দারি করবে, সারা বছর চিটারি করবে, তারপর পরে তোবা তিল্লা করবে, সালেহীন বান্দা হয়ে যাবে, আর কোনো টেনশন থাকবে না। তারা আপনার বলে চলো গো ভাই জানেরা আমরা এসবকে মার্ডার করে দেব, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিন থেকে আপনার সরিয়ে দিব, অথবা এলাকার বাইরে এমন এক জায়গায় নিক্ষেপ করে আসবো কেউ জানতে পারবে না। তারপর আবার তোবা তিল্লা করবো, আবার ভালো মানুষ হয়ে যাব, আবার আপনার ঠিক হয়ে যাব। বড় ভাই আপনার ডাক দিয়ে বলবো, আপনার কেউ বলেছে রুবিল, কেউ বলেছে ইয়াহুদা, আপনার তাফসীর কারকেরা বিভিন্ন মত পোষণ করেছে। ডাক দিয়ে বলল এ আল্লাহর বান্দারা ও আমার ভাইজানেরা, এইভাবে যদি তোমরা পালিয়ে দাও, এইভাবে সিদ্ধান্ত নিয়ে যদি ইউসুফকে মার্ডার করে দাও, কাবিরা গুনাহ হবে মার্ডার করা, অতএব মার্ডার করা যাবে না। বলে কি করতে হবে? ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকাহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ওই আপনার খুদা ডাক দিয়ে বলল এ ভাইরা শোনো, ইউসুফকে মার্ডার করা যাবে না, কতল করা যাবে না, এক আপনার গভীর আপনার কুয়োতে নিক্ষেপ করে দাও। তাহলে কি হবে? ওই কুয়োতে পড়ে থাকবে, আর কুয়োর পাশ দিয়ে কোন আপনার যাত্রী চলে যাবে, আর ইউসুফকে তুলে নিয়ে চলে যাবে। অতএব সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। যদি এটা করতে হয় তাহলে এক কাজ করো, ওকে গভীর কুয়োতে নিক্ষেপ করে দাও। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, একবারে কুয়োতে নিক্ষেপ করে দাও। আর ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি, আর পথিক চলে যাবে, কোন পথিক রাস্তা দিয়ে যাবে, তাকে তুলে নিয়ে চলে যাবে। ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করার ইচ্ছা হয়, মানে যদি বাপের মহব্বত হইতে হয়,
যদি বাপের প্রিয় হতে হয় তাহলে তোমাদেরকে এটা করতে হবে, অন্য কোনো বিকল্প রাস্তা করা যাবে না। যখন আপনার বলে হাতে সিদ্ধান্ত করলো, তারা বললো কে যাবে বাপের কাছে পরামর্শ কে নেবে, বাপ তো আপনার রাজি হবে না। হযরত ইউসুফ পয়গম্বরের কাছে আপনার ইউসুফ পয়গম্বরের জন্য ইয়াকুব আলাইহিস সালামকে বলবে, কে বলবে? সবাই বলল চলো আমরা যাব। তারা আপনার বলে হাতে এসে কাঁদতে কাঁদতে বললো, ওগো আব্বা জান, আমাদেরকে ইউসুফ আলাইহিস সালামকে বল, আমাদের ছোট ভাই আমরা নিয়ে যাব, ওই জঙ্গলের মধ্যে যাব, আমরা ছাগল চড়াবো, আমরা জঙ্গলে আপনার বলে হাতে ফলমূল খাবো। ওগো আব্বা, আমরা জঙ্গলে যাই, আমরা ছাগল চড়াই, আমরা ফলমূল খাই, আর আমাদের 10টা ভাই আমরা আনন্দ করি। অথচ ইউসুফ পয়গম্বর আমাদের ছোট ভাই আপনার আরাম পাই না, আপনার ফলমূল খাই না, আমাদের স্নেহ থেকে অনেক দূরে থাকে। আব্বা জান, আমাদের সঙ্গে আমরা নিয়ে চলে যাব। যখন আপনার বলা হলো, ওই সময়তে ইয়াকুব আলাইহিস সালাম আপনার রাজি হয়েছিলেন না। তার আপনার বলা আছে ওই 10টা বেটা কি উত্তর দিয়েছিল? আল্লাহর কোরআন বলে, তারা ডাক দিয়ে বলেছিল, ক্বালু ইয়া আবানা, ক্বালু ইয়া আবানা মালাক লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি কেন আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? অথচ আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তাকে ভালোবাসি। আব্বা জান, আমরা তো তার অমঙ্গল চাই না। ওগো আব্বা, আমরা তো তার ভালো চাই, আমরা তার আপনার ভালো চাই। অত পৃথিবীর জমিনে আমরা কেন পৃথিবীর জমিনে আমাদেরকে দিবেন না? আপনি এক কাজ করেন, ফারসিলহু মা'ানা গাদাইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ডাক দিয়ে বলল, আব্বা জান, আপনার আগামীকাল আমাদেরকে ইউসুফ পয়গম্বরকে আমাদের সঙ্গে দিবেন, আমাদের ভাই ইউসুফকে দিবেন। আমরা জঙ্গলে চলে যাব, আমরা ছাগলগুলো চড়াবো, আমরা জঙ্গলে চলে যাব, ফলমূলগুলো পারবো, ইউসুফকে খাওয়াবো, আর আমরা তো তার হেফাজতকারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা ডাক দিয়ে বলে, আব্বা, আমরা ইউসুফকে হেফাজত করব, কোনো চিন্তা নাই। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহুম যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর বলল, বেটা, তোমরা যে নিয়ে যাবে, আমার সঙ্গে যে দূরত্ব ইউসুফের হবে, এটাই আমার আপনার দুঃখ দেয়, কষ্ট দেয়। শুনে রেখে দাও, আমি ভয় করছি তোমরা জঙ্গলে তাকে নিয়ে যাবে, আর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তোমরা অন্য মনস্ক হয়ে থাকবে, তোমরা অন্য ধারে নিমত্ত থাকবে, অন্য চিন্তায় চিন্তিত থাকবে, আমার ইউসুফের প্রতি তোমাদের গুরুত্ব থাকবে না। তারা বলল, আব্বা জান, তাহলে আমরা 10টা ভাই কি করতে আছি? আমাদের কোনো মূল্য নাই। তারা বলে, চলো, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা, ক্বালু ইয়া আবানা ইন্না ক্বালু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আরদম জাবাত সিরকান
বললাম তারা বলেছিল কোয়ালু লা ইন আকালাহু দিব, আব্বাজান তাকে বাঘ খেয়ে ফেলবে যদি খেয়ে নেয়, ওয়া নাহানু উসবাতুন আর আমরা একটা দল, ওগো আব্বাজান ইন্না ইজাল্লা খাসুর, তাহলে আমরা বেকার, আমাদের দ্বারা কোনো কাজ নয়। আব্বাজান আপনি আমাদের সঙ্গে দেন পাঠিয়ে দেন, আমরা আপনার জঙ্গলে নিয়ে যাব, আপনার ইউসুফের কোনো ক্ষতি হবে না। যখন তারা ছাড়লো না, বাধ্য যখন হয়ে গেল দিতে হবে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, তার জন্য হাত তুলে দোয়া করে বলেন আল্লাহ আমার ইউসুফকে সহি সালামতে রাখো। বেটা চোখের বাড়ি ছেড়ে আপনার কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আমার বেটার আপনার ক্ষতি হয়ে যাবে, তবে আল্লাহ তোমার উপর ডিপেন্ড করলাম, আমার এই বেটারা তাকে বাঁচে আপনার বলে হাতে ক্ষতি করে দিব, এটা তিনি বুঝতে পারছেন, এর জন্য দিতে চাইছেন না, কিন্তু 10টা বেটা ছাড়বে না। যখন আপনার নাচর বান্দা হয়ে গেল, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে, আর আপনার ঘরে গিয়ে দোয়া করলো, করার পরে আপনার শেষ পর্যন্ত বেটা ইউসুফ তুমি তো চলে যাবে, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, শোনো, বিপদে যদি পড়ো একটা তাবিজ দিয়ে দিচ্ছি। কি দিচ্ছে? একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা তোমার আপনার তাবিজের ভিতরে যেটা আছে ওটা তোমাকে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই তাবিজের ভিতরে কি ছিল জানা আছে? জংলার বড়ি কি ছিল বলবো? হ্যাঁ, খালি মুখে হবে? কুছ পানে কে লিয়ে কুছ খানা পড়েগা না। ইনশাল্লাহ যতক্ষণ থাকবো কোরআনের আয়াত ছাড়া একটা কিছু বলবো না, কোরআনের আয়াতই বলবো যতদূর সম্ভব, যতক্ষণ থাকবো কোরআনই বলবো, কোনো কিছু বলবো না। কিন্তু যেহেতু মাদ্রাসার জালসা, একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন? আছে কেউ দেওয়ার মতো? আছে বাবজি? কোন আরেকজন আল্লাহর বান্দা আছে? মা 5টা মা 1,000 করে 5,000 আছে কেউ দেওয়ার মতো? কি ছিল তাবিজের ভিতরে? একজন কোন আল্লাহর বান্দা বান্দি পারবেন? নাই কেউ দেওয়ার মতো? কেউ নাই গো। কত? 5। সুবহানাল্লাহ। নারে তাকবীর। জোরে বলতে হবে এটা, নারে তাকবীর, আল্লাহু নারে সালাত, ইয়া রাসূল মাসলাক আলা হযরত জিন্দাবাদ। 5,000 টাকার দাতা জিন্দাবাদ। আমি জানি না ভাই জানেন নাম? সবর আলী, নাম দারুন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, এই ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ফা সাবরুন জামিলুন, তিনি বলেছিলেন সহ্য করা এটাই হচ্ছে শ্রেষ্ঠ। ইনশাআল্লাহ আসবো তো আমার ভাই সবর আলী সাহেব উনি বলছে আমি একাই 5,000 দেব। তাহলে 5টা মা 1,000 করে 5টা দিন। মারা তো যতই ভালো বক্তব্য রাখুক, যতই কোরআন হাদিস বলুক, গজল যদি না বলে মারা বলবে যে না 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 ও হয়নি, মৌলভী সাহেব বক্তব্য দেয়নি, ও আগে যেরকম দিয়েছিল ওরকম হয়নি। তো আসলে বলে এই পৃথিবী হলো যা লাহা, কে গাইল এসে সামনের গান অসংখ্য কাফেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো নাকি? বলবো গজলটা? তাহলে 5,000 আর একটা লাগবে, আর একটা 5,000 আর একজন লাগবে, আর একটা মা 5টা তো দরকার ছিল। শুনেন, কিছু শুনবো যদি মনে করেন তাহলে আমাকে নষ্ট করেন না, টাইম তাড়াতাড়ি দিয়ে দেন আর দিতে থাকেন, আর আমি এদিকে কোরআন বলতে থাকি। ছাদ ঢালার জন্য একটা পাথর, নারে তাকবীর, সাজিম সে নারে তাকবীর, নারে সালাত, ছাদ ঢালার জন্য একটা পাথর, সাজিম সে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই শুধু পাথর দিয়ে ঢালাই হবে? এক টলি আপনার বালি দেন, 1 কুইন্টাল রড দেন। একজন আল্লাহর বান্দা বলেন, বলে 1 কুইন্টাল রড। কে আসলে বলে এই পৃথিবী হলো যা আল্লাহ, কে গাইল এসে সামনের গানা আসন্ন কাফেলা। ও হাসিমি, ও
হাসিমি মা কি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আগো ও নূর নবী নূর নবী নূর মদিনা আল্লাহর ফরমান আলম নশরাহ লাকা সদরা করিল বয়ান দেখো কোরআন ওরাফানা লাকা যিকরা সে রাসূল আরবি সে রাসূল আরবি মানব দরদি সাফায়াতের সফিনা ও নূর নবী নূর নবী নূর নবী না আগো ও নূর নবী নূর নবী নূর মদিনা আহমদ মোহাম্মদ দুর আখরিনা আবিহি যারা অসুলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী আর যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা হয়েছে 5000 আর একজন কোন ব্যক্তি হলো না এই পাহাড়পুর গ্রামবাসী মাদ্রাসায় আপনার বলা হয়েছে সুরমেলা বিবি 1000 একটা হয়েছে কিন্তু লাগবে 5টা মা বোনদের কাছে চেয়েছি মা বোন 1000 টাকা করে দিবেন বাড়িতে না থাকলে লক্ষ্মী ভান্ডার তো ঢুকে ওটা চিন্তা কিসে সব বাকি হয়ে যাচ্ছে ও বাকি যদি হয় একটু ঘুরতে হয় বেশি কারণ বাকি মানে হচ্ছে অর্ধেক ফাঁকি সবটা উঠে না এটা আমাদের জানা আছে কিন্তু শুনেন ওয়াদা যারা করবেন ওয়াদা খেলাপ করবেন না আমানত খেয়ানত যেন না হয় আমানতটা যেন পালন হয় চেষ্টা করবেন আর আমি আপনাদের কাছে যেটা বলছি বলবো ইনশাল্লাহ শুনবেন তো নাকি আমি আলোচনা করবো তো ইউসুফ পয়গম্বরের প্রত্যেকটা আয়াত আমি তুলে তুলে বলবো ডিটেলসে আপনার ব্যাখ্যা করা সম্ভব না শুধু তরজমাটুকু করে যাব কারণ এরকম আপনার জালসা 4 দিন লাগবে তবে গা 3-4-12 রুকু করা যাবে বুঝতে পেরেছেন এবার একদিনে কতটুকু বলবো তাও চেষ্টা করব প্রেক্ষাপটে বেরিয়ে গেল বর্তমানের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে মুসলমান ধৈর্য ধরবে ইনশাল্লাহ মুসলমান আবার দেশে বাদশা আসবে ইনশাল্লাহ চিন্তা নাই ইউসুফ পয়গম্বরের জীবনী থেকেই আমাদের এই শিক্ষা নিতে হবে যে পৃথিবীতে তিনি কত কষ্ট করেছেন আল্লাহ মিশরের বাদশা বানিয়ে গোটা মিশরবাসীকে তার আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছিল কি কি ঘটনা ঘটেছে ইনশাআল্লাহ বলবো অসুবিধা নাই তবে একটা 5000 টাকা আর একজন কোন আল্লাহর বান্দা হবে না একটা আপনার মাধ্যমে মুজাহিদ নাই বলে হুজুর আপনার বলা হচ্ছে মাদ্রাসার জন্য 5000 টাকা দিয়ে দিব আর একজন কোন ব্যক্তি খলাকনাকুম আজওয়াজা আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছে আর একজন কেউ হবে না মা বোন 5টা চেয়েছিলাম এই মাদ্রাসায় আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে কায়ুম শেখ 2000 টাকা আল্লাহ তেনার দান কবুল করুন হায়াত দারাজ করেন রুজি রোজগার বরকত দেন জমিনি বালা আল্লাহ জমির দাফন করে দেন আসমানি বালা আসমানে উঠিলেন জরবন আল্লাহ আল্লাহুম্মা আমিন। আর কেউ দিয়েছে ভ্রমণ মিয়া 2000 যারা দিয়েছে তাড়াতাড়ি বলো না দোয়া করব হাসিবুল শেখ 300 টাকা আব্দুল ওয়াহিদ 1 কুইন্টাল গম হ্যাঁ গম দিতে পারেন ধান দিতে পারেন ভুট্টা দিতে পারেন সিমেন্ট দিতে পারেন রড দিতে পারেন বালি দিতে পারেন পাথর দিতে পারেন আপনাদের জন্য সব রাস্তা খোলা সাইরুল শেখ রোডের ধারে বাড়ি 20 কেজি গম আল্লাহ দান কবুল করে জরমান আল্লাহ আমিন আইনুদ্দিন নতুন পাড়া 1000 টাকা আর 10 কেজি গম আনারুল মাস্টার 1000 টাকা হ্যাঁ মাস্টার সাহেব 1000 টাকা
মাস্টার সাহেব একটু বাড়িয়ে দিন। ইসরাফিল হোসেন 1000 টাকা, নজরুল ইসলাম 1000 টাকা। তো একটা 5000 টাকা আর কেউ নয়। এতগুলো মাহফিলে লোক, আমরা জালসা কমিটি, আপনারা অনেক পরিশ্রম করেন। আমি দেখেছি প্রত্যেক বছর এই মাদ্রাসায় অনেক টাকা কালেকশন হয়, আর তার জন্য এক বছরের আয় ব্যয় এখানে হয়। বাথরুম পায়খানা অনেক উন্নতি হয়েছে। আমি কয়েক বছর মনে হয় আসিনি মিডিলে। হ্যাঁ, তো আপনার বলা হচ্ছে তারপরে এসেছিলাম কয়েক বছর আপনার পর পর। তারপরে এখন নতুন মুখের আপনার সবার একটু চা খাইছে যে নতুন কিছু শুনবো, নতুন কিছু দেখবো। আরে বক্তা যদি পুরাতন হয় বক্তব্য নতুন হবে, শুনেলেন? আপনাকে বলে দিলাম, বক্তা যদি পুরাতন হয় তাহলে বক্তব্য হবে নতুন, আর বক্তা যদি নতুন হয় বক্তব্য পুরাতন হবে। আপনি বলবেন কেন? যে আসেনি ওর স্পেশাল বক্তব্যটা এখানে জানবে, যেটা শুনেছেন ওটা বলবে। আর যদি বক্তা পুরাতন হয় মানে বারবার আসছে, তো ওর টেনশন আছে কোন ক্যাসেট বাজালছি, ওই ক্যাসেট আর জুড়বে না, কারণ জানে যে ওইটা শুনে নিয়েছে। ভালো করে শুনেন, তাহলে আপনার এটা মনে রাখতে হবে। এখন নতুন মুখ দেখবে সবার ইচ্ছে, হ্যাঁ বক্তা চেঞ্জ করে, শুধু পারে না যে বোর্ডা চেঞ্জ করে, বুঝলেন? হ্যাঁ, শুধু বলবে একটু নতুন দেখো না, একটু নতুন দেখো। আর নতুনে যে শেখা দিয়ে চলে যাবে তখন কি বুঝবে, ওটাকে বুঝতে পারা যায়। পুরাতন বক্তা, পরিচিত বক্তা, হাদিস কোরআনের বক্তা নিবেন, দেখবেন ভবিষ্যতে আপনার ঠিক আছে, কারণ ও কষ্ট করে বক্তৃতা করবে। আমাকে নিতে হবে এটা আমি বলছি না, কিন্তু যিনারা কোরআন হাদিস বলবে এরকম বক্তা নির্বাচন করবেন, আপনাদের পরে লাভ হবে। তো একটা আল্লাহর কোন বান্দা 5000 টাকা দিতে পারবেন না? নাই গো, আর একটা কেউ নাই 5000 দেওয়ার মতো, পারবেন না? কেউ একটা হাত তুলতে পারবেন না? একটা আল্লাহর বান্দা বান্দি নাই 5000 টাকার কেউ হবে না। সবুর ভাইয়ের মতো এ মাদ্রাসায় এত বড় আজিমুসান জালসা, এত টাকা খরচ, ছেলে মেয়ে পড়ে, এতগুলো শিক্ষক, আপনার বলা হচ্ছে আপনাদের গ্রামেরও তো অনেক বক্তব্য ছেলে মেয়ে আসে না, না সবাই আসে। তারপর বাহিরকের ছেলেরা পড়ে, আপনাদের এখানে হাফেজে কোরআন হয়, যে আমি কোরআন তেলাওয়াত করছি এই কোরআনের আপনার বলা হচ্ছে হাফেজ তৈরি হয় কারখানা, আপনাদের টাকাতে এই মাদ্রাসা চলে। এই মাদ্রাসা বন্ধ করার জন্য চক্রান্ত চলছে, তা আপনাদের মধ্যে কেউ নাই 5,000 টাকার কেউ দিতে পারবো না? আল্লাহর কোন বান্দা নাই 1 টলি বালি দিতে পারবো? আল্লাহর কোন বান্দা নাই 1 কুইন্টাল রড দিতে পারবো? একজন কোন বান্দা বান্দি হলো না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি 5000 না পারেন 2500 করে দুজন দিতে পারবেন? একটু হাত তুলে দোয়া করব। আছে কেউ ভাই? 2500 টাকা করে দেওয়ার মতো, 2500 টাকা করে দেওয়ার মতো কেউ নাই? আল্লাহর কোন বান্দা নাই 2500 টাকা দিব এ মাদ্রাসার জন্য জলসাই? মাত্র 2500 টাকা কি রেখে এসেছেন যে মাদ্রাসা বন্ধ করে দিব? হ্যাঁ, কত দিকে কত টাকা চলে যাচ্ছে, 2500 টাকা দেওয়ার মতো আমরা নাই গো কেউ ভাই। মীরা বিবি 500 টাকা, মতি সারের দোকান 1000 টাকা নগদ দিয়েছে অনেক। আল্লাহ পাক তাদের দান কবুল করুক। আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীদের কাছে 1000 2000 5000 করে চেয়েছিলাম, আল্লাহ যে যা পেরেছে দিয়েছে। একজন 5000 দিয়েছে, আপনার 1 গাড়ি পাথর দিয়েছে, আবার 1000 2000 করে দিয়েছে। আল্লাহ সকলের দানগুলো কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাদের দানগুলো কবুল করার পরে এই দানের যা সব হয়ে থাকে, সর্বাকাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হুজুর পুন্নুর হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পৌঁছে দিন। মাবুদ
যারা পৃথিবীর জমিন থেকে আমাদের আত্মীয় স্বজন চলে গেছে গো আল্লাহ, আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছে আল্লাহ পাক যারা দান করেছে এবং আমাদের সকলের আত্মীয় স্বজন পিতা মাতা গহীন অন্ধকার কবরে রামনগরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের সকলের কবরে আযাব মাফ করে দিয়ে কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আলা বাইতিহি ওয়া যুররিয়াতিহি মুরশিদিহি উম্মাত আজমাইন আমিন আমিন সুম্মা আমিন বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কোরআন বলছিলাম আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ নবীর আপনার জীবনীকে এত সুন্দর করে আল্লাহ তুলে ধরেছে। ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা তাবিজ দিলেন, বলছিলাম ঠিক না বেঠিক বাপ? এই তাবিজটাতে কি ভরেছিলেন? এই তাবিজে কোনো জংলার বড়ি ভরেননি, এই তাবিজে দিয়েছিলেন একটা জামা পরে, জোরে বল সুবহানাল্লাহ। এই জামাটা কার বাবা? এই জামাটা হলো আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের জামা। তবুও জামাটা তিনার আপনার না, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন, জোরে বল সুবহানাল্লাহ। কবে পাঠিয়েছিলেন? যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদের দলবল, নমরুদের নেতৃত্বের কারণে আপনার বলে হাঁচো চরখিতে বেঁধে ওই যখন আপনার অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আপনার আগুনে পড়ে যাবে। তার জামা খুলে যখন নিক্ষেপ করা হয় আমার আল্লাহ বলেন জিবরাইল লাব্বাইকা, আল্লাহ খবর বলেন, আল্লাহ বলেন জিবরিল সিদরা ছাড়ো, চলে যাও দুনিয়াতে। এত দ্রুত গতিতে এসেছিল, 600 খানা নূরের ডানা ব্যবহার করেছিল। আল্লাহ পাক জিবরিলকে হুকুম যখন করেছিলেন এই 600 খানা ডানা ব্যবহার করেছিলেন আপনার 4 বার। জিবরিল কতবার বললাম? মাত্র 4 বার ব্যবহার করেছিলেন। একবার যখন ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে আগুনে পড়ার আগে আমার আল্লাহ পাকের জান্নাত থেকে জিবরিল আমিন জামাটা নিয়ে আসার পরে ওই জান্নাতি জামা ইব্রাহিম নবীকে পরিয়ে দেয় আর আগুন ফুল বাগিচা হয়ে যায়। কারণ আমার আল্লাহ বলেছে কুলিয়া নারু কুলি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক পৃথিবী চলবে জিবরিলকে হুকুম করলে ওই জামাটা নিয়েছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আপনার নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আপনার ঝাঁপিয়ে পড়ার পরে নবীকে আপনার জামাটা পরিয়ে দিলেন। আর আরেকবার এসেছিলেন যখন ইসমাইল জাদুল্লাহকে জবাই করা হয় আপনার হালাল করতে যাবে, ছুরি চালানোর আগে আল্লাহ পাকের আপনার দরবার থেকে জিবরিল আমিন জান্নাতি দুম্বা নিয়ে এসে আপনার ইসমাইল আলাইহিস সালামের জবাইকৃত জায়গায় মিনার বাজারে আল্লাহ ওখানে আপনার হুকুম করেছেন ওখানে নিয়ে এসেছিলেন। আর একবার এসেছিলেন এই ইউসুফ পয়গম্বরকে যখন আপনার কোয়া নিক্ষেপ করা হবে ওখানে আপনার এসেছিলেন 3 বার হলো। আর একবার এসেছিল যখন নবী আপনার বলা হচ্ছে দন্দন মোবারক শহীদ হয়, আমার নবীর আপনার মুহুদের বান্দরে দন্দন শহীদ হয়ে যাবে বাবা, ওই সময়তে এসেছিলেন। তো জিবরিল আমিন আপনার পৃথিবীর জমিনে আল্লাহকে আপনার বলা হচ্ছে বললেন আল্লাহ কোথায় যাব? বলে আমার নবী আপনার বলা হচ্ছে আছে, চলে যাও ওই আমার ইব্রাহিমের কাছে, ওই জামাটা নিয়ে এসে পরিয়ে দিয়েছিলেন। ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার রেখে দিয়েছিলেন ওমার ইন্তেকালের পূর্বে ওনার ছেলে ইসহাক নবীকে দিয়ে যান। ইসহাক আলাইহিস সালাম ওই জামাটা আপনার রেখে দেন। ওনার আপনার ইন্তেকালের পূর্বে ওনার ছেলে ইয়াকুব পয়গম্বরকে দিয়ে দেন। ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীর হাতে ভরে দিলেন। বিপদে যদি পড়ো ওই জামাটা তোমাকে উদ্ধার করবে, জোরে বল সুবহানাল্লাহ। এবার আপনার বলে হচ্ছে দিয়ে দিচ্ছেন, ঘাড়ের উপর তুলে নিল। আল্লাহর কোরআন বলছে ওই অবস্থায় তারা আপনার ঘাড়ের উপর তুলে নিয়ে যখন চলে যায় যতক্ষণ ইব্রাহিম আপনার ইউসুফ পয়গম্বরকে ইয়াকুব নবী তাকিয়ে তাকিয়ে দেখছে চোখের পানি ছেড়ে কান্না করে ততক্ষণ পর্যন্ত তার 10টা ভাই কোনো ক্ষতি করলো না। ততক্ষণ পর্যন্ত নিয়ে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল যখন হলো ওই সময়তে তারা করলো কি দুম করে ফেলে দিল। দেবার পরে তারা মার আরম্ভ করে। আমার আল্লাহ পাক বলে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াব
ثابت الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون جربنا الله أكبر সুবহানাল্লাহ নারে তাকবীর আরেকটু জোরে নারে তাকবীর ইরশাদ মাওলানা 1 কুইন্টাল আপনার রডের দাতা জোরে বলুন জিন্দাবাদ আরেকটু জোরে জিন্দাবাদ এই মাদ্রাসাতে যারা বাচ্চা পড়ায় ওরকম গার্জিয়ান নাই এসেছে না আসেনি হ্যাঁ রাশিদ মিয়া 1000 টাকা আল্লাহ দান কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা তো আমি এক টলি বালি নিব আমি তো তাফসীর শুরু করছিলাম যেহেতু 1 কুইন্টাল রড এসেছে তা একটা আপনার টলি বালি কেউ দিতে পারবেন যতদিন থেকে যাবে বালি যতদিন ঘর থাকবে সাদকায়ে জারিয়া হবে আল্লাহ রাসূল বলেছে এই জামাতাল ইনসানা যখন কোনো মানুষ মারা যায় ইনকাতানহু আমারাহু সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটি ব্যতীত আল্লাহর কোন বান্দা আছে ভাই একজন কোন একটা আল্লাহর বান্দা দাঁড়াতে পারবেন হুজুর আমি দিব আপনার 1 টলি বালি পারবেন ইখলাস নাম দারুন গো সূরাতুল ইখলাস এই সূরাটা এত একটা ছোট্ট সূরা কিন্তু এর হিকমত অনেক ফাজিলত অনেক নবী আমার বলেছে কেউ যদি রাত্রি বেলায় ঘুমানোর পূর্বে এই সূরাটা 3 বার পড়ে 1 খতম তোলার সব পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি 10 বার পড়ে একটা জান্নাতের কামরা বরাদ্দ 24 বার পড়লে দুটো জান্নাত দুটো জান্নাতের কামরা উমারে ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেক রাতে 100 বার পড়ি নবী বললেন আল্লাহ 10টা তোমাকে জান্নাতের কামরা দিবে এই নাম হচ্ছে ইখলাস আর দিয়েছেও ইখলাস 30 বস্তা সিমেন্টের দাদা জোরে বল জিন্দাবাদ আর একটু জোরে নারে তাকবীর নারে সালাত মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত ইখলাস সহ 30 বস্তা সিমেন্টের দাতা এটা দোয়া চেয়েছে দোয়া করব তবে এক টালি বালি নিব ওনার সঙ্গে জোড়া করার জন্য একটা আল্লাহর কোনো বান্দা একটু দাঁড়ান না একজন ভাই 1 টলি বালি দিতে পারবেন একটু দাঁড়াবেন বলে হুজুর আমি 1 টলি বালি দিব আমি আপনাকে নিয়ে দোয়া করব 1 টলি বালি আছে কেউ দেওয়ার মতো 1 টলি বালি আল্লাহর কোনো বান্দা নাই ভাই 1 টলি বালি দিব একটু দোয়া করব খাস করে আর মা বোনরা সিমেন্ট দিবে ইনশাআল্লাহ সিমেন্ট দিবে মায়েদের কাছে সিমেন্ট গুলো চাইবেন আর আপনারা শুনতে থাকেন আমি বলি তো আপনার কোরআন বলছিলাম একটু দোয়া করে দিয়ে আবার শুরু করবো তো দেন না একজন আল্লাহর কোনো বান্দা একটু আপনার মনটাকে খোলসা করেন 1 টলি বালির দাম কত বাপ 100 সেফটি দেন 7000 100 বালি 7000 1 সেফটি বাড়ি 7000 টাকা একটু এমন করে ব্যাপার নাই বর্তমান যুগে একজন আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে যান আমি প্রাণ খুলে দোয়া করব আগামী কাল আমার জালসা আছে ঝাড়খণ্ডে আমি আপনাদের জন্য দোয়া করব ওখানে গিয়ে একজন আল্লাহর বান্দা নাই আবার পরশুদিন আসতে হবে যে নবী পড়ে হ্যাঁ এইরকম দৌড়াদৌড়ি হচ্ছে একটা আল্লাহর কোনো বান্দা যদি দেন 1 টলি বাড়ি বেশি নাই আমি চাইনি বেশি আমার তো ইচ্ছা হচ্ছে যে একটু বেশি চাই মাদ্রাসার দিকে তাকিয়ে কিন্তু তবু আমি কম বলছি আপনারা একজন করে আল্লাহর বান্দা মাদ্রাসার জালসা এটা মাদ্রাসাকে ভালোবেসে 1 টলি বাড়ি 7000 টাকা কোন আল্লাহর প্রেমিক বান্দা নবীকে ভালোবাসি একজন কোরআনকে ভালোবাসি একজন একটু দাঁড়িয়ে যাবেন একটু বলবেন যে হুজুর আজ পাচ্ছি না 10 দিন পরে দিব ঢালাইয়ের সময় দিবেন একজন আল্লাহর বান্দা বান্দি আশরাফুল শেখ 2 কুইন্টাল রড নারে তাকবীর নারে সালাত আল্লাহ পাহাড়পুর পাবলিক মিশন 1000 টাকা দিবে ওনার জন্য দোয়া করতে বলেছেন ইনশাআল্লাহ দোয়া করব মাসিদুল মাজেদ মিয়া বাপের নামে 2 বস্তা জালালের ছেলে 1000 টাকা তো আমি 1 টলি বালির লেগে আছি গো ওটা তো আসবে খুচরা গুলো খাদিজা নগদ 500 টাকা হ্যাঁ হীরা মিয়া 1000 হীরা আছে আঙ্গুর আছে
কমলা আছে, বাদাম আছে, কুলসুম বিবি, কুলসুম বিবি 1000। আল্লাহ দান কবুল করে জন্মের আল্লাহ। আমিন। এক টলি বালির জন্য বলছিলাম একটু দোয়া করবো, কেউ নাই। 2 কুইন্টাল রড হলো, এর থেকে 2 কুইন্টাল রডের দাম বেশি, অথচ এক টলি বালি চেয়েছিলাম। একজন আল্লাহর বান্দা বান্দি। আচ্ছা, আমাদের কমিটি সেক্রেটারি কেসিয়ার এরাদের মধ্যে কেউ দিতে পারবে না? একটু দোয়া করবো। হ্যাঁ, কোথায় আছে? একজনও নাই? একটু তাড়াতাড়ি আসেন না। রেশমা বিবি 2 বস্তা সিমেন্ট, রেশমা বিবি 2 বস্তা সিমেন্ট। শুনেন বাপ, মহবুল শেখ 10 বস্তা সিমেন্ট। মাদ্রাসার জালসাতে আদায় যদি ভালো হয় তো আপনার কমিটি খুশি হয়, আর বক্তব্য যদি ভালো হয় শ্রোতা খুশি হয়। বুঝতে পেরেছেন? বক্তব্য যদি দিয়ে শ্রোতা বলবে যে হুজুর আর একটু বলেন শুনি চলে যাই, আর কমিটি বলবে মৌলবীকে নামা, জালসা চালমুখে যার জন্য করে সেটাই হলো না, বলবে না তার দুটাই মরণ আমাদের। বুঝলেন? কি করবো, আমাদেরকে কষ্ট করতে হয়, সব দিক লক্ষ্য করতে হয়, শ্রোতাও ধরে থাকতে হবে, আবার আপনার জনগণকে আপনার কমিটিকেও খুশি করতে হবে, কমিটিকেও আপনার আদায় করে দিতে হবে। চারিদিকে ঝামেলা। আমাদের মতো বক্তা গেলার আপনার কষ্ট, বুঝলেন? আর আপনার কিছু বক্তা আছে, ওদের তো কোনো ব্যাপারে টেনশন নেই, আসবে 2-4টা কথা বলে দোয়া করে বাস। নুরজামান 5000 টাকা। আর যত রাজ্যকার আমাদের কষ্ট, তোমাকে আদায় করতে হবে, আবার বক্তব্য দিতে হবে, আবার তোমাকে এটা করতে হবে, সব তোমাকে। আবার নজরানা আমাকে কম। হ্যাঁ, 5000 ওনাকে বলেন তো, আর 2000 টাকা দিলে এক টলি বানিয়ে যান, খুশি হয়ে দিবে। বলে তো হুজুর আর 2000 বলেছে, যান 5000 যেখানে 7000 সেখানে একটু দোয়া করবো। এটা দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम जबान से निकालो নারে তাকবীর, अल्लाहु अकबर নারে সালাত। या रसूल अल्लाह। ফুলসুরা তো ফুলসুরা। বাপ মা শ্বশুর শাশুড়ি সবার নামে দোয়া চেয়েছে, 7000 টাকার দাতা, দোয়া হবে ইনশাআল্লাহ। আগে দোয়াটা করে নি, পরে চাকা হবে। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক একটলি বালির দাতা 7000 টাকা ফুলসুরা বিবি। আপনার আরেকজন দিয়েছে 2 কুইন্টাল রড, আরেকজন 1 কুইন্টাল রড। আল্লাহ আরেকজন 5000, 1000, 2000, 1 বস্তা 2 বস্তা করতে করতে 30 বস্তা পর্যন্ত সিমেন্ট দিয়েছে, এবং 10 কেজি গম এবং ধান যে যা পেরেছে দিয়েছে। গল্লা সকলের দানকে কবুল করে নিন আল্লাহ, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিয়ে দিন। মাবুদ, যাদের আপনার শ্বশুর নাই, শ্বশুর গহীন অন্ধকার কবরে, শাশুড়ি নাই চলে গেছে কবরে, আপনার বাপ নাই কবরে গেছে, মা নাই কবরে গেছে, আল্লাহ তাদের সকলের আত্মীয় স্বজনের কবরটাকে রিয়াজুল জান্নাতে টুকরা বানিয়ে দিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम के जे खुदा के वास्ते, मुश्किल हल कर सके मुश्किल कुशा के वास्ते, करबला इरत शहीद करबला के वास्ते, सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। आमीन आमीन सुम्मा मिन ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েদের মধ্যে 1000 বেনামে এবারে নিয়ে আসবেন, আর জমা করে নামের আমাকে কিছু বলতে দেন। যে যা দিয়েছে চুপ করে থাকেন। এবার আধ ঘন্টা একটু চুপ করেন, নাকি বলছেন? একটু কিছু তেলাওয়াত করি, দিয়েছেন তো অনেক, নাকি বলছেন? মিডিল থেকে আর 1000 টাকা দেন তো, শুনবো তো বলছেন। 1000 টাকা দেখি,
একজন আল্লাহর বান্দা বলেন আমি 1000 টাকা দেবো, শুরু করে দিই 1000 টাকা। একটা আল্লাহর কোন বান্দা বলেন আমি 1000 টাকা দেবো, একজন হাতটা ওঠান। আপনি দিবেন 1000? নামটা বলেন, দাগ খতিয়ানটা বলেন। কাজল শেখ, দাগ নাম্বার খতিয়ান নাম্বার। হ্যাঁ, কাজল শেখ। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত করছিলাম, আমার আল্লাহ পাক আপনার বলেন ফালাম্মা যাহাবু বিহি, আল্লাহ পাক আপনার কোরআনের মধ্যে বলেন অতঃপর যখন তাকে আপনার নিয়ে যাওয়া হলো, হযরত আপনার ইউসুফ পয়গম্বরের ভাইরা তাকে আপনার নিয়ে গেল, ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব। আল্লাহর কোরআন বলতেছে তারা আপনাকে নিয়ে যায় তাই করলো যেটা তাদের সিদ্ধান্ত হয়ে গেল, অর্থাৎ পৃথিবীর জমিনে নিয়ে যে দম করে ফেলে দেওয়ার পরে মুসলমান আল্লাহর নবীকে আপনার আঘাত করতে শুরু করে দিয়েছে, নবীকে আপনার বলা হয়েছে বল গড়া করতে আরম্ভ করেছে। আপনার ডাক দিয়ে বলে ভাইজান, ওগো আমার ভাইরা, আজ কেন তোমরা আমাকে মারছো? তোমাদের ক্ষতি করিনি, আমি তো তোমাদের কোনো কষ্ট দিইনি, তোমাদেরকে কোনোদিন গালি দিইনি, তোমাদেরকে কোনোদিন হবে না চিন্তা তোমাকে করতে হবে না। জিবরিলের দ্বারা জানিয়ে দিল, জিবরিল পৃথিবীর জমিনে আপনার আসার পরে ওই হাতের জামাটা খোলার পরে, তাবিজটাকে খোলার পরে জামাটাকে পরিয়ে দিলেন, যেমনি পরিয়ে দিয়েছেন ওই জামাতে এত আলো ছিল, নূরের মতো আলো জ্বলে, আপনার বাল্বের মতো জ্বলে, অন্ধকার কোর আপনার অন্ধকার আপনার দ্রবিত হয়ে গেল, সাত বিচ্ছু সরে গেল, আর লবণাক্ত পানি আমার আল্লাহ মিষ্টিতে পরিণত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিষ্টিতে পরিণত হয়ে গেল, একটা পাথরের উপরে ইউসুফ নবীকে বসিয়ে দিল, আর আপনার জামা গায়ে দিয়ে সুন্দর করে পরিবেশ তৈরি করে আল্লাহ পাক যখন জিবরিলের মাধ্যমে দিয়েছে, আল্লাহ পাক বলে নবী গো, তোমার সঙ্গে তোমার ভাইয়েরা যে ব্যবহার করলো, যে ব্যবহার দেখিয়েছে চিন্তা করিও না। ওয়াহাইনা ইলাইহি, আমি আল্লাহ পাক তার উপরে আপনার ওহী নাযিল করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা। ইউসুফ পয়গম্বর শুনে রেখে দিন, আপনার সঙ্গে আপনার ভাইয়েরা যা ঘটনা ঘটালো সব ঘটনা আপনি তাদেরকে খুলে বলবেন। ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা জানবে না। জেনারেটরের লোক যিনি আছেন ডেলিগেটে দেখা করেন, মোহাম্মদ হাসিনা, জেনারেটরের লোক ডেলিগেটে দেখা করেন। মাহমুদা হাসিনা 1000 টাকা, আল্লাহ দান কবুল করে। জোর বাংলাম রুহুল শেখ 1000 টাকা, আল্লাহ দান কবুল করুন। হাসিবুল 20 কেজি রাম, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা আলু, 1 বস্তা বেগুন, মানে সব কাজ ও করে নাকি গো? বেগুন আলু পটল করে না, গম। হ্যাঁ, তো বলছিলাম যেটা বাপ আপনারা দিতে থাকেন আর আমিও দিতে থাকি, অসুবিধা নাই, আপনারা দেন, মানে কুছ পানে কে লিয়ে কুছ খানা পড়েগা, তাই না? কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আল্লাহর কোরআন বলছে তারা জানবে না নবী, সব ঘটনা আপনি বলে দেবেন, কিন্তু তাদের জানা নাই, তারা বলতে পারবে না, জানবে না। আল্লাহ পাক ওহী নাযিল করে জানিয়ে দিলেন নবী গো, সব তুমি ঘটনা বলে দেবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওই জঙ্গলের মধ্যে কুয়োতে পড়ে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ করে। বয়স কত ছিল? তাফসীরের কিতাবে এসেছে 7 বছর, কোন কোন তাফসীরে 12 বছর, কোন কোন তাফসীরে 9 বছর আছে। যাই হোক, যেটা একটা ধরেন না কেন, এই অবস্থায় যখন পড়ে আছে, ভাইয়েরা প্রতিদিন টুকলি মারে আর দেখে, টুকলি মারে আর দেখে চলে যায়। আপনার মনে মনে ভাবে যদি কেউ আপনার তুলে নিয়ে চলে যায়, আবার কিনানে গেলে তো মুসিবত হবে। সন্ধ্যা যখন লেগে যাবে, চিন্তা ভাবনা করলে কি বলবি, আব্বাকে যত আপনার জবাবদিহি করতে হবে। একটা ছাগলকে তারা জবাই করলো, করার পরে ওই জামাটার সঙ্গে রক্ত লেপন করলো, করার পরে রাত্রি বেলাতে সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যা যখন লেগে গেল, ওই সময় সূর্য অস্তমিত যাবার সময় বাপের কাছে কাঁদতে কাঁদতে যায়। আল্লাহর কোরআন বলছে তারা
يشاء أن يبقون আব্বা জানের কাছে তারা আসলো ইয়াকুব পয়গম্বরের কাছে কানতে কানতে আসার পরে সন্ধ্যা বেলায় তারা আপনার যখন ঢুকেছে ইয়াকুব নবী ডাক দিয়ে বলে বেটারা কেন কাঁদছো ছাগলের কোনো ক্ষতি হয়েছে বলে আব্বা জান ছাগলের ক্ষতি হয়নি কি হয়েছে রে বেটা বলো ডাক দিয়ে বলতেছেন কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহুল আব্বাজান আমরা আপনার বলে হয়েছি ইউসুফকে নিয়ে জঙ্গলে গেছিলাম আর জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আমরা দৌড়ের প্রতিযোগিতা আরম্ভ করেছিলাম ওগো আব্বা আমরা দৌড় প্রতিযোগিতা করার পরে আমরা ইউসুফকে আমাদের মালের কাছে রেখে অনেক দূরে চলে গেছিলাম আর একটা ন্যাকড়া ব্যাগ এসে আপনার খেয়ে ফেললো ন্যাকড়া ব্যাগ এসে খেয়ে ফেললো এই অবস্থায় আমরা আপনার বলে হচ্ছে চিন্তায় চিন্তিত আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে খেয়ে নিয়েছে এটা মিথ্যা করে ভাইরা যখন বলল আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল বলে এটা কি করে হতে পারে বলে আব্বা আপনি বিশ্বাস করবেন না এটা আমরা জানি তখন তারা বলেছিল আল্লাহর কোরআন বলছে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিরা তারা একটা আপনার মিথ্যা রক্ত লেপন করে জামা আপনার বলে হয়েছে লিসে হাজির করে ডাক দিয়ে বলছেন আব্বা জান আপনি তো আমাদের বিশ্বাস করবেন না এই দেখেন ইউসুফের জামা আছে আব্বা গো রক্ত মাখা জামা আমাদের ভাইকে রুখতে পারলাম না আমাদের ভাইকে বাঁচাতে পারলাম না একেবারে বাঘ এসে হাত করে ধরলো আর আমার ইউসুফকে আমাদের সামনে খেয়ে ফেললো ওগো আব্বা জান এই যে জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালাম দেখতেছে ওই জামাতে একটাও বোতাম ছিঁড়া নাই একটাও জামার কোনো জায়গা ছিঁড়া নাই ডাক দিয়ে বললো বেটারে এই বাঘটা কোন পাঠশালায় পড়েছিল কোন স্কুলে পড়েছিল কোন কলেজে পড়েছে করে কেন এত শিক্ষিত বাঘ রে যে আমার ইউসুফকে খেয়েছে জামা ছিঁড়েনি একবারে বুতাম খুলে খুলে খেয়েছে কনফিউজে পড়ে গেল ডাক দিয়ে বলল শোন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা তোরা নিজেদের ভিতরে তোদের অন্তরগুলো একটা পরিকল্পিতভাবে গল্প নাটক সাজিয়ে নিয়ে এসেছিস ফাসাবরুল জামিল আল্লাহর কাছে ধৈর্য ধরাই হলো শ্রেষ্ঠ আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন তোরা যা করছিস এর জন্য আল্লাহ পাকের কাছে আমি সাহায্য চাচ্ছি তাকে বলে আব্বা জান বিশ্বাস করবেন না তবে আপনাদের কাছে আমরা সত্য বলে বিশ্বাস করবেন না ডাক দিয়ে বলে আব্বা জান ওগো আমার আব্বা জান শোনেন না তারা ডাক দিয়ে বলে চলো মা আনতা মা আনতা মা আনতা মা আনতা মা আনতাল মুমিনু লানা ওয়ালাউ কুন্না সাদিকিন আব্বা জান আপনি আমাদের প্রতি বিশ্বাস করবেন না আমাদেরকে শ্রেষ্ঠ আপনার বিশ্বাস করবেন না যদিও আমরা শ্রেষ্ঠ হই যদিও আমরা সত্যবাদী হই তবুও বিশ্বাস করবেন না তো আব্বা জান এই দেখেন আপনার বলে হাতে একটা বাঘ নিয়ে এসেছি একটা বাঘকে ধরে নিয়ে চলে আসলো আপনার তাফসীরের কিতাবে লেখা আছে ওই বাঘটা ছিল জ্বরে আক্রান্ত কেউ বলেছে বাঘিনীকে নিয়ে এসেছিল কোন তাফসীরি কারক বলছে একটা বাচ্চা বাঘ ওই বাচ্চা বাঘটাকে নিয়ে এসেছে যে বাচ্চা বাঘের বাপ নাই যে বাচ্চা বাঘের মা নাই এই বাপ মা হারা বিয়োগদাতায় ব্যতীত হয়ে বাঘ আপনার জ্বরাক্রান্ত হয়ে পড়েছে বাঘটাকে জড়ি দিয়ে আপনার বেঁধে নিয়ে এসে ইয়াকুব নবীর কাছে হাজির এই দেখেন এই বাঘটা খেয়েছে মুখে রক্ত লেপন করে দিয়েছে যদি বিশ্বাস না করেন আব্বা আমরা জানি তো আপনি বিশ্বাস করবেন না ডাক দিয়ে বলছে মা আনতাল মুমিনুন লানা আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না ওয়াল্লাহু কুন্না সাদিক
সাদিকিন, যদিও আমরা সত্যবাদী হই তবুও তো বিশ্বাস করবেন না গো আব্বা, তবে একটু বাঘ দেখার পরে বিশ্বাস করেন। আল্লাহ পাক আপনার বলা হয়েছে বাঘের জবান করে দিল, বাঘ ডাক দিয়ে বললেন আব্বা আল্লাহ পাক আমাকে জবান দিয়ে দাও, তোমার নবীকে খেতে পারবো না, কারণ নবীদের সঙ্গে বাঘ আমি দুর্ব্যবহার করতে পারবো না। মানুষ আপনার দুর্ব্যবহার করবে, আপনার মানুষের অশান্তি লাগাবে, মানুষ আপনার বেহুরমতি করবে, মানুষ বিশ্বাসঘাতা করবে, কিন্তু আমি বনের জানোয়ার, আমি আপনার জঙ্গলের জানোয়ার, আমি নবীদের সঙ্গে কখনো বেহুরমতি করতে পারি না, নবীদের সঙ্গে কখনো আমি আপনার বলে হাতে খারাপ ব্যবহার করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে লাগলো, আল্লাহ জবান করে দিল। ইয়াকুব নবীর সামনে বাঘ দাঁড়িয়ে বলে ওগো নবী, আমি আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খাইনি, আপনার ছেলেরা আমাকে জড়িয়ে ধরে নিয়ে এসে হাজির করেছে, আমি বাপ মার বিয়োগ ব্যথায় কান্না করতেছি, ওগো নবী মাফ করবেন। আল্লাহ পাকের নবীর কাছে ওই বাঘটা জবান খুলে কথা বলল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তখন বলেছিলেন ফাসাবরুন জামিল, আপনার বলা হয়েছে ধৈর্য ধারাই হলো শ্রেষ্ঠ। যাই হোক বাবা, পৃথিবী জমিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, বলে বেটা তোমরা যা করলে এর জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে প্রার্থনা চাই, তোমরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এদের আপনার জবান বন্ধ হয়ে গেল। হযরতে ইউসুফ পয়গম্বর এই জঙ্গলে পড়ে আছেন, এক দুই করতে করতে বাবা 3টা দিন পার হয়ে গেল। 3 দিন পরে ওই রাস্তা দিয়ে একটা যাত্রী চলে যাবে, ওরা কিনান থেকে শুরু করেছে যাবে মিশরের মাটিতে, আল্লাহ রাস্তা ভরিয়ে দিল, ঘুরতে ঘুরতে আবার জর্ডনের কাছে ওই আপনার কুয়োর কাছে হাজির হয়ে গেল, যে কুয়োতে ইউসুফ নবী পড়ে সারা রাত্রি পার হয়ে গেল। আপনার সকালবেলা যখন হয়েছে, যাত্রীদের মধ্যে একজন ডাক দিয়ে বলে ওরে পানি সংগ্রহকারী, আমরা পিপাসায় কলিজা ফেটে যায়, একটু পানি আনতে হবে, একটু খোঁজাখুঁজি করে কোন জায়গাতে কুয়ো আছে, একটু পানি নিয়ে আসতে হবে। আল্লাহর কোরআন বলে ওই সময়তে ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু আলাইহিম, আল্লাহর কোরআন বলে ওই সময় যাত্রীরা আপনার বলা হাজে সওদাগরের দল যেতে যেতে ওই আপনার যখন কাছে পৌঁছে গেল, আপনার একজন ডাক দিয়ে বলল পানি সংগ্রহকারীকে বলে তবে একটু পানি নিয়ে এসো। ফাআদলা দালওয়াহু, সে আপনার রশি আর বালতি নিয়ে কুয়োর মধ্যে যখন নামিয়ে দিয়েছে, যখন আপনার নামিয়ে দিয়েছে আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল বলে আল্লাহ খবর বলেন আমার নবীকে বালতিতে বসিয়ে দে, আমি আল্লাহ পাক এখান থেকে তুলে মিশরের মাটিতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আপনার বালতিতে বসিয়ে দিল। যখন আপনার উঠতে হয়েছে ইউসুফ নবী যত কাছে আসে কুয়োর মুখে তত অন্ধকার দূর হয়ে আলোকিত দেখা যায়, সুন্দর আলো আপনার জ্বলতেছে। আলো দেখে অবাক হয়ে গেল ওই আপনার বালতি তোলা ব্যক্তি, পানি তুলতে যে পানি নাই, দেখতেছে ফুটফুটে চেহারা, ডাক দিয়ে বলল কালা ইয়া বুশরা হাজা গোলাম, ডাক দিয়ে বলল আহারে কি সুন্দর একটা ছেলে, দেখে অবাক হয়ে গেল, আপনার আশ্চর্যজনিত হলো। তাড়াতাড়ি আপনার সর্দারের কাছে নিয়ে যাওয়ার পর বলছে সর্দার মশাই পানি তুলতে গিয়ে বাচ্চা বেরো, বলে কোথায় কুয়োতে ছিল, ডাক দিয়ে বলছে সর্দার বলে চিন্তা করিও না, এই ছেলেটা এত সুন্দর, এটাকে পুঁজি বাঁধাবো, ব্যবসা করার আগে এটা নিয়ে ব্যবসা করবো, কারণ মিশরে আপনার মানুষ কিনা বেচা হয়, আর এত সুন্দর চেহারা যদি দেখে গোটা আপনার মিশরের মানুষেরা কেনার জন্য তারা আসবে আর আমাদের কাছে টাকা দিয়ে দিবে। অতএব তারা করলো কি, আল্লাহর কোরআন বলেছে আপনার ওই অবস্থায় ওয়াসাররুহু বিদা, তারা মূলধন সেটাকে বানিয়ে লুকিয়ে রাখলো, মূলধন বানিয়ে সেটাকে লুকিয়ে লুকিয়ে যখন রেখে দিল আপনার বিক্রি হবে। আল্লাহর কোরআন বলেছে ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আমার আল্লাহ সব জানে তারা যা করেছে। জোরে বল সুবহানাল্লাহ। তারা যা করতে যায় আমার আল্লাহ পাক সব জানে। এবার আপনার তুলে যখন বসে আছে 10 ভাই আসার পরে কুয়োতে টুকি মেরে দেখেন নাই, 3 দিন ধরে দেখছো, এখন দেখা যায় না। ইউসুফকে কে নিয়ে গেল, কোথায় গেল, মারা তো যায়নি, মেরেও তো ফেলেনি, খোঁজ কোথায় আছে? পয়সা যদি কিরানে চলে যায়, আব্বার
আছে, মুখ দেখানো যাবে না, কারণ নাটক সাজিয়েছে। খবরদার যেন না যাই, অন্য জায়গায় চলে গেলে আপত্তি নাই। খোঁজার পর দেখছে ওই কাফেলা নিয়ে বসে লুকিয়ে রেখেছে। তারা ডাক দিয়ে বলছে, এটাকে কোথায় পেলে? বলে আমরা কোথায় পেয়েছি? বলে এটা হচ্ছে অবাধ্য আল্লাহর বান্দা, এটা হচ্ছে আমাদের গোলাম, আমাদের বাড়িতে চাকর করতে। জোরে আস্তাগফিরুল্লাহ। ইউসুফ নবী বলে ভাইজান, ডাক দিয়ে বলছে চুপ না হলে আপনার মেরে দিব। ইউসুফ নবীকে চুখায়, খবরদার ভাই বলে সম্বোধন করবি না। সওদাগররা বলে কি ব্যাপার, তোমাদেরকে ভাই বলছে? বলে ও ভাই ভয়ে বলছে, কারণ ও হলো আমাদের বাড়ির চাকর গোলাম। জোরে বলে আস্তাগফিরুল্লাহ। ডাক দিয়ে বলল, ওগো সওদাগরেরা, এ আমাদের বাড়িতে কাজ কাম করতো, কিন্তু এত আপনার বলে হাঁচো অবাধ্য, এত আপনার ফাঁকিবাজ, রাত্রি বেলাতে কাজ না করে পালিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে জঙ্গল দিয়ে গিয়ে পড়ে গেছে জঙ্গলে। জোরে বলে আস্তাগফিরুল্লাহ। বলছে রাতে পালিয়ে যাচ্ছিল, যেতে যেতে জঙ্গলে পড়ে গেছে। তো এক কাজ করেন, যখন আপনারা উঠালছেন, আমরা আর বাড়ি নিয়ে যাবো না, একে বিক্রি করে দেব। আল্লাহর কোরআন বলছে ওই অবস্থায় তারা কি করলো? ওই অবস্থায় তারা বিক্রি করলো। খুব অল্প টাকার বিনিময়ে ইউসুফ নবীকে বিক্রি করলো। কত? তাফসিরে কিতাবে এসেছে মাত্র 20 টাকা, 20 দিরহাম। 20 দিরহামের বিনিময়ে ইউসুফ নবীকে বিক্রি করে দিল। কারা? ওই ভাইয়েরা। একে তো মেরেছে, তারপরে ফেলেছে, তারপরে আবার বলছে আমাদের বাড়ির চাকর, রাতে কাজ না করার ভয়ে রাতে রাতে পালিয়ে যাচ্ছিল, যে এই জঙ্গলে কুয়োতে পড়েছে। যখন পালিয়েই যাচ্ছে তখন আর বাড়ি নিয়ে যাবো না, আপনাদের কাছে বিক্রি করবো। হ্যাঁ, তো কি করছে? বিক্রি করে দিল। বিক্রি করলো কত দিরহামের বিনিময়ে? 20 দিরহাম। এই 20 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আমি বক্তৃতা করছি, কিন্তু আপনারা কিন্তু আর দিচ্ছেন না। দিচ্ছেন? বন্ধ করে দিয়েছে। চাইতে লজ্জা লাগছে, বুঝে যে চাইবো কি বলে, দিচ্ছেই না। চাইতেই লজ্জা লাগছে। সত্যি আমাকেও লজ্জা লাগছে যে মানুষ যদি দেয় তবে ভালো লাগে। হ্যাঁ, দিলে ভালো লাগে, আর যদি না দেয় কষ্ট হয়, খুব নিজেকে লজ্জিত মনে হয়। আপনাদের মাদ্রাসা দেখেন, আমরা চালাবো না, আপনারাই চালাবেন। এই মাদ্রাসাতে আমরা কোনোদিন আসবো না। আসবো বাপ? ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, এসেছি। দাওয়াত দিবেন না, আসবো না। আমরা চালাবো না, আমরাও অভাব বুঝতেও পারবো না। চালাবেন আপনারা, আপনাদের গ্রামের লোক। অতএব আপনাদেরকে দিয়ে মাদ্রাসা আপনার চালাতে হবে, আপনারাই চালাবেন। মা বোনদের আপনার ছোট্ট ছোট দানে, আপনাদের বড় বড় দানে এ মাদ্রাসা চলবে। আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তুলে তুলে বলছিলাম, কোরআন থেকে আপনার ঘটনা বলছি, কিন্তু বাপ আফসোস লাগছে যে আপনার মনে হচ্ছে যখন আলোচনা হচ্ছে শুনছি, কিন্তু একটু আমরা নিজের থেকে কিছু বাড়াচ্ছি না। 1000, 2000, 5000, 10,000 এই দান এই মাদ্রাসাতে হয়েছে আমার জানা আছে, কিন্তু একবারে রেসপন্স কম। আমার মা বোন আপনারা প্রত্যেকেই দিবেন। আমার কমিটি ভাই, কিন্তু এখনো পর্যন্ত কমিটির ছেলেরা নাই। কমিটির ছেলেরা কোথায়? সেক্রেটারি, কেসিয়ার কোথায়? আপনারা একটু আসুন এবং আপনারা হাতটা বাড়ান। যদি আসেন তবে হ্যাঁ, 5 জন আপনাদের দেখে আরো 5 জন কোথায় আছে? চ্যারিটি দিবেন, চার ঢোল নাকি? অসহারে মোহাবাত जहाँ मुस्तफा है ओही घर बनाना को दिल चाहता है। জান মোহাম্মদ 5000 নারে তাকবীর, নারে সালাত। জান মোহাম্মদ সাহেব 5000 টাকা। আব্দুল শেখ 1000 দিচ্ছেন, কিন্তু খুব কষ্ট হচ্ছে। মানে অনেক, যত আগ্রহের সঙ্গে হয় তত আগ্রহের সঙ্গে হচ্ছে না। তো একটু দিয়ে যাবেন। তারপরে আমার পরে আবার প্রধান বক্তা তুলে, আর দেখতে দেখতে রাত 11টা হলো, আর এই হচ্ছে শীতের রাত্রি।
আমারই যদি 12টা বেজে যায় তাহলে আপনাদেরও 12টা বাজবে। আর জালসা 12টার পরে আর হয় না, হয় না, লোক থাকে না, লোকের ঘুম আসে, খায়, জালসা শুনে না, হাই তুলবে, বিভিন্ন টেনশন হবে। এর জন্য বলছি যারা দিতে বাকি আছেন একটু চট জলদি আসুন। আমি আর একজন আল্লাহর বান্দার কাছে 10 বস্তা সিমেন্ট চাচ্ছি, আছে ভাই? মা বোন 10টা, মা একটা বস্তা করে 10টা দেন, আর আপনাদের ভিতরে 10টা সিমেন্ট দেন, একটু দোয়া করি। ও শহরে মোহাবাত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ शान से कंकार ओ चौदिश माटी नजर में बसाना को दिल चाहता है। और शहर मोहब्बत जहाँ मुस्तफा है ये घर बनाने को दिल चाहता है। जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ दलाने ये दुल्हन से आपने जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ दलाने ए दुल्हा से आपने इजाजत अगर हो तो जामे शहादत, इजाजत अगर हो तो जामे शहादत लबों पे बसाने को दिल चाहता है, लबों पे बसाने को दिल चाहता है। और शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जब पहुंचा नबी ने